নমস্কার, আমাদের বাঙালি আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় বেলাতার। সালটা 1996। তখন আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিভাগের ছাত্র। তখন আমরা বম্বে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে গেছিলাম। সে বছর বম্বেতে গিয়ে আমরা একজন হাঙ্গেরিয়ান চিত্র পরিচালকের ছবি দেখেছিলাম, রিকোরিয়াম, জোল্টান ফেব্রিক পরিচালনায়। সেই ছবি দেখে আমরা অভিভূত হয়েছিলাম। তার অনেকদিন পরে আরেকজন হাঙ্গেরীয় চিত্র পরিচালকের ছবি দেখে আমি অত্যন্ত অভিভূত এবং আপ্লুত হয়েছি। তার নাম বেলাতার। বেলাতার চলে গেলেন। এই দ্বিতীয় ঘটনা সর্বস্ব যুগে কিছুটা বিস্তৃত কবিতার মতোই একান্তে থেকে গেল তার সিনেমা দর্শন। যদি পাওয়া যায় এই ক্রমাগত ছুটে চলা সময়ের থেকে অবকাশ, তাহলে নির্জন ব্যক্তিগত সময়ে মনে পড়ে বেলাতারের ছবির কথা। বেলাতার বেশ কয়েকটি ছবি আমি দেখেছি, যেমন দ্য টুরিন হর্স, দ্য ওয়াক মেস্টার হারম্যানিস, ইত্যাদি ইত্যাদি। এই টুরিন হর্স ছবিটি মূলত বিখ্যাত দার্শনিক ফ্রিডরিখ নিৎসেকে নিয়ে এই সিনেমার আখ্যান। ইতালির তুরিন শহরে দার্শনিক ফ্রিডরিখ নিৎসে তার বৃদ্ধকালে একদিন হাঁটতে বেরোন। হঠাৎ দেখেন এক ঘোড়ার গাড়ির চালক তার ঘোড়াটিকে নির্দয়ভাবে চাবুক মারছে। ঘোড়াটি স্থির, ঘোড়ার গাড়ির চালক চাইছে ঘোড়াটি দৌড়ক। এই দৃশ্য দেখে নিৎসে মানসিকভাবে ভেঙে পড়েন। নিৎসে ঘোড়ার গলায় হাত দিয়ে কাঁদতে থাকেন। তার প্রতিবেশী তাকে বাড়িতে নিয়ে যান, দিওয়ানে গিয়ে শুয়ে থাকেন আর বিড়বিড় করেন, মা আমি বোকা। এরপর প্রায় 10 বছর নিৎসে বেঁচেছিলেন, কিন্তু অসুস্থ হয়ে বেঁচেছিলেন। এই নিৎসে এই ছবিতে আমরা দেখি যে এই মা কি, সে ঘোড়ার মালিকের অবুঝ মেয়ে, যে কিনা নিজের ঘোড়াটির জন্য কষ্ট পেয়েছিল। চলচ্চিত্রটিতে 6 দিনের চিত্র তুলে ধরা হয়েছে। সেই থেকে ঘোড়াটিতে সেই থেকেই ঘোড়াটি কিছু খেতে চায় না, চুপচাপ বসে থাকে। ঘোড়ার মালিকের মেয়েটিও বসে থাকে জানলার পাশে মন খারাপ করে। এক সন্ধ্যায় এক প্রতিবেশী আসে। সে দাবি করে যে কাছের শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, ঈশ্বর এবং মানুষ উভয়কে এই মহাবিশ্বের পরিস্থিতির জন্য দায়ী করে রেখে। পরে মেয়েটি দেখে তাদের পরিবারের কুয়ো শুকিয়ে গেছে, জল নেই। এরপর ঘোড়ার মালিক ও তার মেয়ে তাদের খামার ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঘোড়া তাদের সঙ্গে আর যাবে না কোথাও। সেই ঘোড়ার চোখেও দেখা যায় ভবিষ্যতে অনিশ্চয়তার ভয়, বিষণ্ণতা ও নীরব কান্না। পঞ্চম দিনে তারা দেখতে পায় ঘোড়াটি অসুস্থ, মারা যাওয়ার অবস্থা। ঘোড়ার মালিক ঘোড়ার লাগাম খুলে ঘোড়া ঘরে রেখে দেন। এরপর বাবা ও মেয়ে সারাদিন ঘরের ভেতরেই থাকেন, বাইরে বাতাস বইতে থাকে। সন্ধ্যায় হঠাৎ বাইরে সূর্যের আলো অদৃশ্য হয়ে যায় এবং ঘর অন্ধকারে ডুবে যায়। মেয়েটি ঘরের চারপাশে লণ্ঠন জ্বালায়। কিছুক্ষণ পরে লণ্ঠনগুলো হঠাৎ নিভে যায়। ষষ্ঠ দিনে কোনো ঝনঝন বাতাস বা সূর্যের আলো নেই। মেয়েটি খেতে বা কথা বলতে অস্বীকৃতি জানায়। মেয়েটি পরের দৃশ্যে দেখা যায় মেয়েটি একা হাঁটতে থাকে, তার বাবা পেছনে পেছনে যাচ্ছে। এই সিনেমার যে দৃশ্যপট, সিনেমার যে কাহিনী, সেটা এতখানি আমাদের বাস্তব, চেনা বাস্তব, এবং এমনকি সিনেমাতে দেখা ছবির থেকেও অনেকখানি আলাদা। সেটাই আমাকে অত্যন্ত বিস্মিত করে। সেটা হচ্ছে যে এমন একটা জগৎ তিনি তৈরি করতে চাইলেন তার ছবির মাধ্যমে, যেই জগৎটার সঙ্গে খানিকটা হলেও মিল আছে তারকভস্কির সিনেমা। হ্যাঁ, সেই তারকভস্কির সিনেমা, যে জগৎ, সিনেমার যে জগৎ, সেই সিনেমার জগতের সঙ্গে বেলাতারের সিনেমার যে জগৎ, সেই সিনেমার জগতের অনেক মিল আছে। বেলাতার তারপরে বলেছেন এক জায়গাতে, 30 বছর ধরে আমি একই বিষয়ে ছবি বানিয়ে চলেছি, মানুষের জীবনকে নিয়ে, শোষক, মহাকালের প্রহসন ও ষড়যন্ত্র নিয়ে। স্লো সিনেমা আন্দোলনের একেবারে প্রথম সারির মুখ ছিলেন তিনি। তার ছবির মধ্যে জড়িয়ে থাকতো বিষণ্ণতার রেশ। উত্তরে বেলা তার হাসতে হাসতে বলেছিলেন যে এই বিষণ্ণতার রেশের মাধ্যমেই তিনি সিনেমাতে একটা অন্য জগৎ তৈরি করতে চান। বেলাতার যখন ছবি তৈরি করা শেষ করবে বলে ঘোষণা করেন, তখন তার বয়স মাত্র 55 বছর। কেন তিনি এই ঘোষণা করেন? তিনি বলেন যে আমি আর ছবি বানাবো না এই কারণেই যে আমার আর বলার বিশেষ কিছু নেই। বহু চলচ্চিত্র নির্মাতা যখন ছবি বানানো শুরুই করেন 40-এর পরে, তারা হই হই করে ছবি বানান দীর্ঘ 2.5 কি 3 দশক।
কিন্তু বেলাতার বয়স বা কোনো দুনিয়া স্বীকৃত মাপকাঠি নয়, অবসরের মানদণ্ড করে রেখেছিলেন তার কথা বলার ইচ্ছেটিকে। যেদিন ফুরবে কথন, ফুরিয়ে আসবে সময়, সেদিনই তিনি শেষবারের মতো প্যাক আপ করবেন। এইভাবেই বেলাতার তার চলচ্চিত্র জীবন শেষ করেন বলা যেতে পারে। হ্যাঁ, তিনি আরো বেশি কিছু ছবি তৈরি করেছিলেন, কিন্তু হঠাৎ করেই তিনি থেমে যান। অর্থাৎ অবসরের যে সময় সেটা তিনিই নির্দিষ্ট করে দেন। অর্থাৎ কখন থামতে হয়, এটা যেমন একটা বহু প্রচলিত প্রবাদ, সেটা বেলাতার তার জীবনে এবং চলচ্চিত্র জীবনে করে করে দেখিয়েছেন। বেলাতার মারা যান 70 বছর বয়সে, এই জানুয়ারি মাসেই। যখন বেলাতার চলে যাচ্ছেন, তখন 10 সেকেন্ডে গল্প বলা হয়ে যাচ্ছে, 5 মিনিট ধরে তার ছবিতে একটি শট থাকতো। এখন 5 মিনিটে মানুষ কমপক্ষে 20টি আলাদা আলাদা দৃশ্য শ্রাব্য বিষয় দিয়ে কথা বলতে পারে, দৃশ্য শ্রাব্য বিষয় দেখা দেখা যেতে পারে। তবুও তিনি বেলাতার চলে যাওয়ার পরে আরো উজ্জ্বল হয়ে থাকবেন। কেন থাকবেন আরো উজ্জ্বল হয়ে? বিপরীতে দাঁড়ানোর এই সাহসটুকু দেখানোর জন্য। রঙিন ঝলমলে মোড়কে রাঙানো এই পৃথিবীতে কয়েকজন মানুষ এখনো মনে রাখবে একজন শিল্পী তার শেষতম সিনেমাটির শেষ দৃশ্যে আমাদের জন্য অনন্ত অন্ধকার রেখে গিয়েছিলেন। এরপরে আমার মনে হয় বেলাতার সম্বন্ধে আর বিশেষ কিছু বলার থাকে না, তার কারণ তার ছবিগুলোই অনেক কিছু বলে দিয়ে গেছে। আপনারা যারা বেলাতার সম্বন্ধে আগ্রহী হবেন, আমার অনুরোধ তারা বেলাতারের বেশ কয়েকটা ছবি দেখুন, তাহলে তিনি যে একটা অপর জগৎ তৈরি করতে চেয়েছিলেন সেটা আমরা বুঝতে পারবো। আমার বেলাতারের চলচ্চিত্র জীবন এবং বেলাতারের প্রতি অসম্ভব শ্রদ্ধা রেখে এই বক্তব্যটি শেষ করছি। যদি আমার এই ইউটিউব চ্যানেল আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং যা যা করার সেটা করবেন।